রায়কে নিয়ে আসা হচ্ছে শিয়ালদা আদালতের উদ্দেশ্যে। এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন টিভি9 বাংলার পর্দায়। প্রেসিডেন্সি জেল থেকে বের করা হয়েছে সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, কখন বের করা হচ্ছে, এখন গাড়ি কোথায়? দেখো, এখন থেকে ঠিক 3 মিনিট আগে বার করা হয়েছে এবং আলিপুর যে রোড অর্থাৎ ধনধান্য যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ ক্রস করে কিন্তু যাচ্ছে কনভয় এবং দুটি গাড়ি রয়েছে প্রথমে, তারপরেই কিন্তু রয়েছে সঞ্জয়ের গাড়ি এবং সাদা গাড়িতে সঞ্জয়কে নিয়ে যাওয়া হচ্ছে এবং পাশাপাশি পিছন দিকে কিন্তু প্রায় 4-5টা গাড়ি রয়েছে এবং যেটা প্রথমের দিকে বলা হচ্ছিল যে সকালবেলা থেকে কিন্তু পুলিশের তৎপরতা অনেকটাই বেশি ছিল এবং বিভিন্ন জায়গায় অর্থাৎ এই আলিপুর প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদা কোর্ট পর্যন্ত যাওয়া যে রাস্তা সেই রাস্তায় কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট রয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা এবং কোনো রকম যাতে গন্ডগোল না হয় তার জন্য কিন্তু সেই পুলিশি ব্যবস্থা রয়েছে চরমে। এবং কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে ঠিক 3 মিনিট আগে কিন্তু সঞ্জয়কে বার করা হলো, শিয়ালদা কোর্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং মূল অভিযুক্ত অর্থাৎ এই তিলোত্তমা হত্যাকাণ্ডে যে মূল অভিযুক্ত এই সঞ্জয় রায়ে আজকের কি সাজা ঘোষণা হয় তার দিকে তাকিয়ে কিন্তু গোটা দেশ এবং দোষী সাব্যস্ত হয়েছে গত শনিবার। আজকের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে পারে অথবা আজীবন কারাদণ্ড হতে পারে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই সিদ্ধান্ত হবে। এই মুহূর্তে গাড়ি কিন্তু ধনধান্য ব্রিজ ক্রস করে যে ক্রসিং রয়েছে সেই ক্রসিংয়ে দাঁড়িয়ে রয়েছে এবং বিশাল কনভয় রয়েছে সঞ্জয়কে নিয়ে যাওয়ার রাস্তায় এবং পুলিশ ব্রিগেড কিন্তু বিভিন্ন মোড়ে রয়েছে, পুরো কনভয় করে সিগন্যাল খুলতে খুলতে নিয়ে যাওয়া হচ্ছে এই সঞ্জয়কে। আমরা সেই ছবি দেখছি, সঙ্গে দেখো সৌভিক। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি ঠিক সঞ্জয়কে বের করা হচ্ছিল যখন, দেখুন সেই মুহূর্তে ছবি, সঞ্জয় বেরিয়ে আসছে সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। ভালো করে দেখুন, পিসিআর দেখাচ্ছে একেবারে ডিটেইল ছবি। সঞ্জয় প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়ে আসছে, তাকে গাড়িতে তোলা হলো, ইতিমধ্যেই গাড়ি রওনা দিয়ে দিয়েছে। এক্সক্লুসিভ যে ছবি আমরা দেখাচ্ছি পুলিশের তরফ থেকে চরম তৎপরতা। সঞ্জয় বেরোচ্ছে, দেখুন সঞ্জয় বেরোচ্ছে জেল থেকে। সুপ্রিয়া আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়া, সঞ্জয়কে বের করে আনা হয়েছে, এগিয়ে চলেছে সেই গাড়ি শিয়ালদা কোর্টের উদ্দেশ্যে। শিয়ালদা কোর্টের ছবিটা শুভজিৎ, দেখো ইতিমধ্যেই প্রেসিডেন্সি জেল থেকে সঞ্জয় রায় তাকে নিয়ে যে কড়া নিরাপত্তাতে যে কনভয় সেই কনভয় শিয়ালদা কোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছে। আর কিছু সময়ের মধ্যেই কিন্তু শিয়ালদা আদালত চত্বরে সঞ্জয় রায়কে নিয়ে কলকাতা পুলিশের যে কনভয় সেই কনভয় পৌঁছবে এবং তার আগে শিয়ালদা আদালত চত্বরের বাইরের ছবিটা তুমি দেখতে পাচ্ছ বা সকাল থেকেই আমরা যে ছবিটা দেখাচ্ছিলাম, যে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে, ত্রিস্তরীয় গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ডিসি ইস্ট গৌরব লাল তিনি নিজে পৌঁছে গেছেন। গোটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের উপরে তিনি নজরদারি চালাচ্ছেন এবং তার পাশাপাশি একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা রয়েছে, মহিলা পুলিশ রয়েছে। কারণ শিয়ালদা এই যে স্টেশন চত্বর, বহু নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের চলাচল থাকে, সেই জায়গা থেকে কোনো অবস্থাতে সাধারণ যারা নিত্যযাত্রীরা রয়েছেন বা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা এই শিয়ালদা আদালতের যে মূল প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথের আশপাশে যাতে তারা ঘেঁষতে না পারেন বা কোনো অবস্থাতে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। কারণ ইতিপূর্বে আমরা একাধিকবার দেখেছি সঞ্জয়কে যখন শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়েছে বা আদালত চত্বর থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্সি জেলে, বিভিন্ন সময় বাইরে স্লোগান শাউটিং থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের যে ক্ষোভ বিক্ষোভ সেই ছবি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং তাকে গত শনিবার যে দোষী সাব্যস্ত করা হয়েছে আরজি করের তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের মামলাতে, আজ তার সাজা ঘোষণা হবে বেলা 12টার পর। এবং ইতিমধ্যেই কলকাতা পুলিশের যে কনভয় সেই কনভয় শিয়ালদা আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছে। রাস্তার বিভিন্ন জায়গাতে পুলিশ পিকেট রয়েছে, পুলিশের নজরদারি রয়েছে, এমনকি শিয়ালদা আদালত চত্বরের বাইরে সব মিলিয়ে প্রায় 500 পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অবস্থাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা বা আইন শৃঙ্খলার অবনতি না ঘটে বা সে ধরনের পরিস্থিতি হলে দ্রুততার সঙ্গে যাতে তার সামাল দেওয়া যায়। আমার ক্যামেরা পার্সন দেবব্রতকে বলবো আরও একবার দেখানোর জন্য। দেখতেই পাচ্ছ কীভাবে তুমি যে পুলিশ ডিপ্লয় করা হয়েছে, যে 3টি স্তরে ব্যারিকেড করা হয়েছে লোয়ার গার্ডরেল দিয়ে, সেই গার্ডরেলের ভেতরে বাইরে এমনকি আদালতের যে মূল প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথের চারিদিকে কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। বহু সংখ্যক মহিলা পুলিশ রয়েছে এবং সার্জেন্ট থেকে শুরু করে ইন্সপেক্টর এমনকি ডিসি পদমর্যাদার অফিসারদের তত্ত্বাবধানেই কিন্তু গোটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সাজানো হয়েছে এবং সাধারণ মানুষের ভিড়ও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই। তবে তাদেরকে যতটা সম্ভব দূরে রাখা যায় সেই চেষ্টাই কিন্তু পুলিশের তরফ থেকে করা হচ্ছে এবং সমস্ত কিছুর মধ্যে দিয়ে আর কিছু সময়ের মধ্যেই সঞ্জয়কে নিয়ে কলকাতা পুলিশের যে কনভয় সেই কনভয় বিশেষ গাড়িতে করে, যে বিশেষ গাড়িতে লোহার একেবারে নেট দেওয়া যে গাড়িতে গত কয়েকদিন ধরেই বা বিগত বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম সঞ্জয়কে নিয়ে আসা হচ্ছিল, সেই গাড়িতে করেই তাকে নিয়ে আসা হবে। কিছু সময় আমরা যেটা দেখলাম যে শিয়ালদা আদালতের ফার্স্ট এডিজে অনির্বাণ দাস, তুমি আমাদের সঙ্গে থাকো। সৌভিকের কাছে আমি একটু যেতে চাইবো। সৌভিক, এখন ঠিক কোথায় গাড়িটা রয়েছে, কি অবস্থায় রয়েছে সেই ছবিটা একটু দেখতে চাইবো।
দেখো তুমি দেখতেই পাচ্ছ, আমি দেখাবার চেষ্টা করছি যে কনভয় কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশের যে প্রিজম ভ্যান তারা কিন্তু আমাদেরকে আটকে দিয়েছে রাস্তার বিভিন্ন জায়গায়। এবং এই মুহূর্তে কিন্তু একেবারে এসএসকেএমের পাশ থেকে কিন্তু সেই সঞ্জয়ের যে গাড়ি সেই গাড়ি যাচ্ছে শিয়ালদার পথে। এবং যেহেতু সঞ্জয়কে নিয়ে যাওয়া হচ্ছে, সমস্ত রাস্তার যে সিগন্যাল সেই সিগন্যাল কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং অন্য কোনো গাড়ি কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 15 থেকে 20 মিনিটের মধ্যে শিয়ালদা কোর্টে কিন্তু প্রবেশ করানো হবে সঞ্জয় রায়কে এবং তারপরেই তার সাজা ঘোষণা হবে। এবং ইতিমধ্যে এই মুহূর্তে কিন্তু এসএসকেএমের সামনে রয়েছে একেবারে কনভয়। সঞ্জয়ের গাড়ি একেবারে মধ্যিখানে রয়েছে, প্রথমে 2টি পুলিশের গাড়ি রয়েছে, তারপর সঞ্জয়ের ভ্যান রয়েছে এবং তারপরে প্রায় 5 থেকে 6টি প্রিজম ভ্যান রয়েছে কমব্যাট ফোর্স র্যাব, যাতে রাস্তাঘাটে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বিশৃঙ্খলা না হয় তার জন্য কিন্তু পুলিশ পুরোপুরি প্রস্তুত হয়ে রয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা যে এজেসি বোস ফ্লাইওভার সেই ফ্লাইওভারের উপরে কিন্তু উঠছে সঞ্জয়ের কনভয়। একেবারে সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন টিভি9 বাংলায়, এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আপনাদের। সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদা আদালত চত্বরে, সেই ছবি দেখছেন আপনারা, একেবারে কড়া নিরাপত্তা বেষ্টনী, সেই ছবি আমাদের প্রতিনিধিরা তুলে ধরছেন একে একে। সেই ছবি টিভি9 বাংলায় এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে সঞ্জয় রায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদা আদালত চত্বরে। তাকে প্রেসিডেন্সি জেল থেকে কিছুক্ষণ আগেই বার করা হয়েছে এবং সেখান থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদা আদালত চত্বরে। আমি সৌভিকের কাছে আরো একবার যেতে চাইবো। সৌভিক, ছবিটা আরো একবার। আদালতের পথে সঞ্জয়, সেই ছবি দেখছেন আপনারা। পাশাপাশি দুটো ছবি আপনাদের দেখানো হচ্ছে। শনিবারেই দোষী সাব্যস্ত হয় সঞ্জয় রায় এবং আজ সারা দেশের নজর রয়েছে এই সাজা ঘোষণার দিকে, যে কি সাজা হতে চলেছে সঞ্জয় রায়ের সেই প্রশ্নের মুখে রয়েছে গোটা দেশে। সেই প্রশ্ন তাদের মনে জেগেছে। উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগান উঠেছিল, সেই উই ওয়ান্ট জাস্টিস, সবাই সুবিচারের আশায় রয়েছে। এবং সঞ্জয় রায় আজকে তাকে কি সাজা দেওয়া হয়, শিয়ালদা আদালত চত্বরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সঞ্জয় রায়কে। আন্দোলনকারীদের মুখ, জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনিকেত, তোমাকে টিভি9 বাংলায় স্বাগত। এই মুহূর্তের যে ছবি আমরা দেখছি, সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদা আদালত চত্বরে, কি বলবে এখনকার কি ছবি? না, যেটা বলার সেটা হচ্ছে যে সঞ্জয় রায় যে বায়োলজিক্যাল এভিডেন্স আছে সেই এভিডেন্সের ভিত্তিতে এবং প্রাইমারি চার্জশিটের ভিত্তিতে মহামান্য বিচারক তাকে কনভিক্টেড করেছেন। আজকে সাজা ঘোষণা হবে। কিন্তু যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে সঞ্জয় রায় ছাড়া আর কারা, আর কে এই ঘটনায় জড়িত, কেন সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দিতে পারছে না, এই জায়গাগুলো আমরা দেখতে চাই। আজ বিচার ব্যবস্থার দিক থেকে কি অবজারভেশন উঠে আছে, সাপ্লিমেন্টারি চার্জশিটের কবে দেওয়া হবে, এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশন হাসার যে হয়েছিল কেন হয়েছিল, কার উদ্দেশ্যে হয়েছিল, কাকে বাঁচানোর জন্য হয়েছিল, এই যাবতীয় প্রশ্নগুলো থাকছে। এবং বাবা মার পক্ষ থেকেও যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেইগুলোর কতটা সমাধান আজকের বিচার ব্যবস্থা সেশন কোর্ট থেকে আছে সেই দিকে আমাদের নজর থাকবে। তাহলে সঞ্জয় রায় শাস্তি হোক, তার সাথে আর কে, আর কারা, এই প্রশ্নটাও থাকছে। একেবারে অনিকেত, অনেকগুলো প্রশ্ন উঠে আসে, অনেক ধন্যবাদ। কিন্তু যে প্রশ্নগুলো সামনে চলে আসে সেই প্রশ্নগুলোর অবশ্যই উত্তর খোঁজার চেষ্টায় রয়েছেন পুলিশ প্রশাসন। এবং সুপ্রিয়র কাছে আমি আরো একবার যাব। সুপ্রিয়, আদালত চত্বরের ছবিটা এই মুহূর্তে একবার দেখতে চাইবো, কারণ আদালত চত্বরে টানটান উত্তেজনা সেই ছবি তুমি দেখাচ্ছিলে। আরো একবার ছবিটা দেখবো। দেখো, ইতিমধ্যেই আর কিছু সময়ের মধ্যেই কিন্তু সঞ্জয় রায়কে নিয়ে কলকাতা পুলিশের কনভয় শিয়ালদা আদালত চত্বরে এসে পৌঁছবে। আমার ক্যামেরা পার্সন দেবব্রতকে বলবো আবারও একবার, তুমি যে ছবি দেখতে চাইছো যে শিয়ালদা আদালত চত্বরের বাইরে বহু মানুষের ভিড় যেমন দেখতে পাওয়া যাচ্ছে, তার পাশাপাশি কলকাতা পুলিশের তরফ থেকেও কিন্তু নিরাপত্তার কড়া বন্দোবস্ত করা হয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে ত্রিস্তরীয় ব্যারিকেড থেকে শুরু করে একাধিক ডিসি পদমর্যাদার অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার থেকে শুরু করে বহু সংখ্যক পুলিশ কর্মী, এমনকি মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং চারিদিকে এই যে ত্রিস্তরীয় ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের ভেতরে বাইরে এমনকি মূল যে প্রবেশপথ রয়েছে শিয়ালদা আদালতের, সেই প্রবেশপথের বিভিন্ন দিকে কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং এই যে সাধারণ মানুষ, পথচলতি মানুষ রয়েছেন, তারা যাতে ভিড় না জমান সেদিকেও কিন্তু পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে। কারণ আর অল্প কিছু সময়ের মধ্যে প্রেসিডেন্সি জেল থেকে বেশ খানিকটা সময় আগেই কিন্তু কলকাতা পুলিশের যে কনভয় বিশেষ গাড়িতে করে সঞ্জয় রায়কে নিয়ে শিয়ালদা আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছে। আর অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু সেই কনভয় পৌঁছে যাবে এবং তারপর শিয়ালদা আদালতের ভেতরে যে কোর্ট লকআপ রয়েছে সেখানে সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হবে এবং তারপর বেলা 12টা নাগাদ কিন্তু আজকের এই শুনানি পূর্ব শুরু হবে। অর্থাৎ সঞ্জয়কে আরজি করের তরুণী চিকিৎসকের যে খুন ও ধর্ষণের মামলাতে তার যে সাজা ঘোষণা, সেই সাজা ঘোষণা করবেন শিয়ালদা আদালতের ফার্স্ট এডিজে অনির্বাণ দাস। গত শনিবার তাকে 3টি ধারাতে বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 64, 66
এবং 103 ক্লজ 1 এই 3টি ধারায় তাকে দোষী সাব্যস্ত করে বিচারক। এবং সেদিনই কিন্তু তিনি জানিয়েছিলেন যে বেলা 12টার পর আজ শিয়ালদা আদালতে সঞ্জয়ের এই তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের মামলায় তার সাজা ঘোষণা হবে। এবং সেই মতোই গত শনিবারও যেভাবে আমরা দেখেছিলাম কড়া পুলিশি নিরাপত্তা, গার্ডরেল দিয়ে ব্যারিকেডের ব্যবস্থা, আজও ঠিক একইভাবে বলা যেতে পারে তার থেকেও কিন্তু আরো বেশি মাত্রায় নিরাপত্তার যে বন্দোবস্ত সেই বন্দোবস্ত করা হয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছি। একেবারে সুপ্রিয়, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তুমি নজর রাখো, আমাদের সঙ্গে থাকো। আর আদালতের পথে এই মুহূর্তে তিলোত্তমার বাবা মা তারা বাড়ি থেকে বেরোনোর সময় কি বললেন একবার শোনাবো। কাকুজান জজ যেটা ভালো মনে করবেন সেটাই করবেন, এবং আমরা কিছু চাইছি না। জজের উপরে আমাদের পূর্ণ আস্থা, বিচারকের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। আমার মেয়ের হত্যার সঙ্গে অনেকেই জড়িত আছে এবং তথ্য প্রমাণ লোপাটের একটা ব্যাপার তো আছেই, সেগুলো সব সামনে আসবে এবং তারা সাজা পাবে, কঠোর থেকে কঠোর সাজা হবে, সবারই কঠোর থেকে কঠোর সাজা হবে, এবং তার জন্য আমরা যতদিন লড়াই করার দরকার করব। আমার মেয়ের খুনির যারা, সঞ্জয় একা এই কাজ করেনি, সঞ্জয়ের পেছনে আরও লোক জড়িত আছে, তারা এখনও সিবিআই তদন্তেই আসেনি। আমি চাইব যে তদন্ত প্রক্রিয়া আরও এগোবে এবং আসল দোষীরা ধরা পড়বে এবং সবার কঠোর থেকে কঠোরতম সাজা হবে, তখন আমার মেয়ে আত্মার শান্তি পাবে। সিবিআই তদন্তই ঠিকঠাক করেনি, কোনো তাদের উপর কোনো চাপ এসেছে নাকি আমরা বলতে পারবো না, তবে সিবিআই কাজ ঠিকঠাকভাবে, পুলিশ 5 দিনে যেটা করেছিল সিবিআই 5 মাসে সেটাই করেছে। তার প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল 90 দিন পরেও চার্জশিট না দিতে পারে ছাড়া পেয়ে গেল। এবং এর উপরেও যে একটা মানে হাত আছে, প্রভাবশালীর হস্তক্ষেপ রয়েছে, সেটার প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ এতদিন যে জেলে রয়েছে তার সরকারি চাকরিটা যায়নি। বিচারক যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে, তবে আমরা চাই এরকম লোক পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই এদের, কারণ এরা বেঁচে থাকলে আরও ক্রাইম ঘটবে, তাই এদের আমরা সর্বোচ্চ সাজাই দাবি করব। তিলোত্তমার বাবা মার বক্তব্য আপনারা শুনলেন। এই মুহূর্তে শিয়ালদা কোর্টের দিকেও আমরা আরো একবার নজর রাখবো, কারণ সেখানে টানটান উত্তেজনা, সেখানে একেবারে ত্রিস্তরীয় ব্যারিকেড পদ্ধতি করা হয়েছে এবং সেখানে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি, সেই ছবি আমাদের সহকর্মী সুপ্রিয় আমাদের দেখাচ্ছিলেন। আমি আরো একবার সুপ্রিয়র কাছে চলে যাবো। সুপ্রিয়, এই মুহূর্তের কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, তৎপরতা একেবারে তুঙ্গে বা শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই নিরাপত্তার প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একেবারে যে 30 গার্ডরেল রয়েছে, সেই গার্ডরেলের বাইরে থেকে, অর্থাৎ শিয়ালদা আদালতের চত্বরের সামনে যে রাস্তা, সেই রাস্তার পাশে একেবারে পরপর সারি দিয়ে কিন্তু পুলিশ পার্সোনাল যারা রয়েছেন, যারা পুলিশের কর্মীরা রয়েছেন, তাদেরকে মোতায়েন করে দেওয়া হচ্ছে। এবং তার মাঝেই একেবারে দেখতে পাচ্ছ যে শিয়ালদা ফ্লাইওভার থেকে নামার পরে গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করে একটা করিডোর তৈরি করা হয়েছে। সেই করিডোরের ভিতর থেকে কিন্তু যে বিশেষ কনভয় করে কলকাতা পুলিশের কনভয় নিয়ে আসা হচ্ছে সঞ্জয় রায়কে, সেই করিডোর থেকেই কিন্তু একেবারে শিয়ালদা আদালতের যে মূল প্রবেশপথ রয়েছে সেখান থেকে সঞ্জয় রায়কে নিয়ে শিয়ালদা আদালতের ভেতরে পৌঁছে যাবে কলকাতা পুলিশের যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেই সমস্ত পুলিশ কর্মীরা। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ডিসি ইস্ট গৌরব লাল তিনি নিজে রাস্তায় রয়েছেন, অর্থাৎ গোটার নিরাপত্তার ব্যবস্থা তিনি তত্ত্বাবধান করছেন। একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা রয়েছেন। সাধারণ যারা পথ চলতি মানুষ তাদেরকে কিন্তু যতটা সম্ভব দূরে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সেই কারণেই একেবারে ত্রিস্তরীয় যে গার্ডরেল করা হয়েছে লোহার ব্যারিকেড দিয়ে, সেই গার্ডরেলের বাইরেও কিন্তু পুলিশ কর্মী মোতায়েন করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই গার্ডরেলের ধারে কাছে যাতে কোনো সাধারণ মানুষ, কোনো যাতে নিত্যযাত্রীরা যারা ট্রেনে চড়ে বিভিন্ন জায়গা থেকে আসছেন শিয়ালদা স্টেশনে, তারা যখন স্টেশনের বাইরে বেরিয়ে আসছেন কোনোভাবে এখানে জমায়েত করতে না পারেন, কোনোভাবে যাতে এই গার্ডরেলের কাছে বা শিয়ালদা আদালতের যে মূল প্রবেশপত্র রয়েছে সেই প্রবেশপত্রের কাছে যেতে না পারেন, সেদিকে কিন্তু পুলিশের তরফ থেকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। এমনকি এই যে ত্রিস্তরীয় গার্ডরেল রয়েছে সেই গার্ডরেলের ভেতরে, অর্থাৎ শিয়ালদা আদালতের দিকে যে জায়গা রয়েছে সেই গেটের আশপাশেও কিন্তু বহু সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। আমার ক্যামেরা পার্সন দেবব্রতকে বলবো একটু পরপর এগিয়ে আসার জন্য। এই যে ছবিটা আমরা দেখাচ্ছিলাম, একদম পরপর সারি দিয়ে কিন্তু একের পর এক পুলিশ পার্সোনাল যারা রয়েছেন, পুলিশ কর্মীরা যারা রয়েছেন, তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই গার্ডরেলের কাছে পৌঁছানোর আগেও কিন্তু একটা ব্যারিকেড পুলিশ কর্মীদের মোতায়েন করে বা দাঁড় করিয়ে তৈরি করা হয়েছে। অর্থাৎ তার বাইরে যে রাস্তা রয়েছে সেখান থেকেই সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা স্টেশনে যাচ্ছেন বা স্টেশন থেকে বেরিয়ে আসছেন, তারা চলাচল করছেন। কোনোভাবে যাতে কোনো অবস্থাতে কেউ যাতে এই গার্ডরেলের কাছে বা আদালত চত্বরের কাছে পৌঁছতে না পারেন, এখানে যাতে অবাঞ্ছিত যাতে কোনো জমায়েত না হয়, কোনো রকম ক্ষোভ বিক্ষোভের পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে কিন্তু বিশেষভাবে পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে। এবং এই যে হিউম্যান চেন পুলিশের তরফে করা হয়েছে গার্ডরেলের সামনের দিকে, তার ভেতরেই কিন্তু যে করিডোর দেখতে পাচ্ছ শিয়ালদা ফ্লাইওভার থেকে নামার পর, এই করিডোর
করিডোর ধরেই কিন্তু সঞ্জয় রায়ের যে কনভয় সেই কনভয়ে কড়া পুলিশি বিশিষ্টতা তা দেখা যাচ্ছে এই মুহূর্তে। আর শনিবার দিন সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে বিচারক কি বলেছিলেন আরো একবার আপনাদের জানিয়ে দেব যে আপনার বিরুদ্ধে অভিযোগ ভোরের দিকে হাসপাতালে ঢুকে অন ডিউটি ডাক্তারকে আক্রমণ করেন, গলা এবং মুখ চেপে ধরেন, যৌন নির্যাতন চালান তার উপরে, তার জেরেই মৃত্যু হয় নির্যাতিতার। ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-এর A1 ধারায় আপনার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। আপনার বিরুদ্ধে যা প্রমাণ রয়েছে তাতে 10 বছরের নিচে সাজা হবে না, যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। বিএনএস এর 64 নম্বর ধারায় 25 বছর বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আপনি যেভাবে মেরেছেন তার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন 10 বছরের কারাদণ্ড। ভাই যখন ধরা পড়েছিল তখন কি মনে হয়েছিল যে এইরকম শাস্তি ঘোষণা হতে পারে বা ভাই দোষী বা এরকম মনে হয়েছে? তখন মনে হয়নি, কিন্তু এখন প্রমাণগুলো তো পাওয়া যাচ্ছে, কি বলবো। ভাইয়ের গলায় কি রুদ্রাক্ষের মালা ছিল? জানি না, আমি তো ভাইয়ের সাথে কখনো কথাবার্তা বলিনি, দেখিও নি, এটা তো আমি জানা নেই আমার। কিন্তু ভাইয়ের যে সাজা ঘোষণা হবে, সাজা দোষী তো সাব্যস্ত হয়ে গেছে। না, কিছু বলার নেই, আইন যা দেবে বলবে তাই মেনে নেব। শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে বিচারক বলেছিলেন যে আপনার বিরুদ্ধে অভিযোগ ভোরের দিকে হাসপাতালে পাঠানো হোক। আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আপনি হাসপাতালে ভোরের দিকে ঢুকে অন ডিউটি ডাক্তারকে আক্রমণ করেন। এই মুহূর্তে টিভি9 বাংলা এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনাকে। শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হচ্ছে সঞ্জয়কে। তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় আজকে সাজা ঘোষণা এবং এই মুহূর্তের এক্সক্লুসিভ ছবি দেখানো হচ্ছে আপনাদের টিভি9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন। সুপ্রিয়ার কাছে সরাসরি চলে যাবো আমি এই মুহূর্তে। সুপ্রিয়, রনিমা দেখো, কিছু সময় আগেই তোমাকে যে কথা বলছিলাম যে আর অল্প কিছু সময়ের মধ্যে সঞ্জয়কে রায়কে নিয়ে কলকাতা পুলিশের যে কনভয় সেই কনভয় পৌঁছে যাবে এবং ইতিমধ্যেই কিন্তু সেই কনভয় পৌঁছে গেছে। পরপর পুলিশের যে গাড়ি সেই গাড়ি এক এক করে এসে দাঁড়াতে শুরু করেছে এবং তার আগে কলকাতা পুলিশের তরফ থেকে গোটা আদালত চত্বর বলা যেতে পারে কার্যত ঘিরে রাখা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশের যে বিশেষ গাড়ি, যে গাড়িতে বিগত বেশ কিছুদিন যাবৎ বা এই মামলা চলাকালীন সঞ্জয়কে রায়কে নিয়ে আসা হচ্ছিল, ঠিক সেই গাড়িতে করেই কিন্তু আজও সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে এবং সেই গাড়ি ইতিমধ্যেই দেখো কোর্ট লকআপের সামনে প্লেস করা হচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু গাড়ি দাঁড় করানোর পরেই সঞ্জয়কে সেই গাড়ি থেকে নামিয়ে কোর্ট লকআপে নিয়ে যাওয়া হবে এবং বেলা 12টার পর আজকের যে তাকে যে সাজা ঘোষণার যে পর্ব সেই পর্ব শুরু হবে এবং কিছু সময় আগেই আধ ঘন্টা আগেই আমরা যেটা দেখলাম যে শিয়ালদা আদালতের ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনি নিজেও এসে পৌঁছে গেছেন এবং আদালত চত্বরের বাইরের যে ছবিটা দেখতে পাচ্ছ, আইনজীবী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের মধ্যেই আজকের এই সাজা ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু একটা অন্য মাত্রা কাজ করছে। কারণ এই শিয়ালদা কোর্টের বাইরে যে ব্যালকনি দেখতে পাচ্ছ সেখানে আইনজীবীরা অনেকেই এই যে সঞ্জয় রায়কে নিয়ে আসা হলো সেটা দেখার জন্য তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন এবং কিছু ইতিমধ্যেই কিন্তু সঞ্জয় রায়কে নিয়ে শিয়ালদা আদালতের মূল প্রবেশ পথ থেকে কড়া পুলিশি নিরাপত্তায় র্যাফের জওয়ানরা ছিলেন তারা তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর এক প্রতিনিধি শ্রাবন্তীও রয়েছেন আমাদের সঙ্গে, শ্রাবন্তীর সঙ্গে আমি কথা বলবো। তার আগে এই ছবি, এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন টিভি9 বাংলার পর্দায়। একেবারে সঞ্জয় রায়কে নিয়ে চলে যাওয়া হচ্ছে শিয়ালদা আদালতে এবং সেখানে তার কনভয় পৌঁছে গেছে এবং কড়া নিরাপত্তা বেষ্টনী, যে ছবি আপনাদের একের পর এক দেখানো হচ্ছে যে কড়া নিরাপত্তা বেষ্টনীতে তাকে শিয়ালদা আদালত কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া ঠিক কি কি রয়েছে সঞ্জয়কে আজকে আদালতে নিয়ে যাওয়ার পর ঠিক কি কি আইনি প্রক্রিয়া প্রয়োগ করা হবে সে বিষয়ে জানবো শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তীর সঙ্গে আমরা যোগাযোগ করবার চেষ্টা করবো। আমি আরো একবার সুপ্রিয়র কাছে যেতে চাইবো। সুপ্রিয়, এই মুহূর্তে যে ছবি সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হয়েছে শিয়ালদা আদালত চত্বরে সেই ছবি আরো একবার তোমার কাছ থেকে দেখবো। দেখো, ইতিমধ্যেই যে গাড়িতে করে সঞ্জয়কে নিয়ে আসা হয়েছিল সাদা রঙের যে গাড়ি, সেই গাড়ি থেকে নামিয়ে কোর্ট লকআপে ইতিমধ্যেই সঞ্জয় রায়কে নিয়ে চলে যাওয়া হয়েছে এবং বাইরে কড়া পুলিশি নিরাপত্তার যে ঘেরাটোপ সেই ঘেরাটোপ দেখতে পাচ্ছি এবং এতক্ষণ কলকাতা পুলিশের বিভিন্ন যে কর্মীরা, পুলিশ কর্মীরা রয়েছেন তাদের ডিপ্লয়মেন্টের ছবিটা দেখতে পাচ্ছিলাম। কিন্তু এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে র্যাফের যারা জওয়ান, যারা এই কনভয় সঙ্গে করে নিয়ে এসছেন, কনভয়ের সঙ্গে ছিলেন, তারাও কিন্তু বাইরে ডিপ্লয় হয়ে রয়েছেন, অর্থাৎ তারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন। কোনো অবস্থাতেই আজকে কিন্তু এই আদালত চত্বরের সামনে বা
কোর্ট চত্বরের ভেতরে সাধারণ কাউকেই বা অবাঞ্ছিত কোনো জমায়েত বা কোনো বিক্ষোভের মতন পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিকে একেবারে সুপ্রিয়, যাতে কোনো বিক্ষোভের পরিস্থিতি তৈরি না হয় সেজন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করা হচ্ছে, সেই ছবি আমরা দেখছি। আমাদের সহকর্মী শ্রাবন্তীর কাছে আমি এবার চলে যাব। শ্রাবন্তী, সঞ্জয়কে শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, এবারে কি কি আইনি প্রক্রিয়া রয়েছে? দেখো, আজকের অনেকটা আগে সঞ্জয় রায়কে তাকে নিয়ে আসা হয়েছে। আজকের তার পরনে ছিল লাল রঙের শার্ট, আর সেরকমটাই কড়া বেষ্টনীর মধ্যে যেরকমটা দোষী সাব্যস্ত করার দিন আমরা দেখেছিলাম সঞ্জয়কে নিয়ে আসা হয়েছিল। ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে একটু দেখানোর চেষ্টা করব। এখনও সেখানে প্রচুর পুলিশি পাহারা রয়েছে। তার কারণ আগের দিনই বিচারক পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলেন যে অ্যাকিউজ যে অভিযুক্ত যে তার যাতে কোনো রকম সমস্যা না হয় এবং তার যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় তার জন্যই এত আয়োজন রয়েছে। যেহেতু দোষী সাব্যস্ত ইতিমধ্যেই করা হয়ে রয়েছে, 3টে সেকশন তার এগেনস্টে বিএনএস এর দেওয়া হয়েছে। আজকের শুধুমাত্র সাজা ঘোষণা করার দিন, কিন্তু তার আগেও রনিপা কিছুটা সময় দেওয়া হবে। যেহেতু সঞ্জয়ের শেষ দিন, সে বলেছিল যে তাকে ফাঁসানো হয়েছে এবং গোটা ঘটনা সকলে জানতো, মিডিয়া জানতো, আইপিএস অফিসার জানতেন, তারপরেও তাকে তার বিষয়গুলি সেই অর্থে তদন্ত করা হয়নি এবং তার জন্যই তাকে ফাঁসানো হয়েছে। এবং সেই জন্যই আজকের বেলা 12:30 থেকে তাকে শুনতে দেওয়া হবে, তার কথা শুনবেন বিচারক এবং তারপর কোয়ান্টাম অফ পানিশমেন্ট অর্থাৎ সাজাটা কীরকম হবে সেটা ঠিক হবে। যদিও অনেকের আইনজীবী মহলের একাংশের মত যে যেহেতু ইতিমধ্যেই যেটা রায় সেটা অলমোস্ট প্রায় লেখা হয়ে গেছে, তার কারণ একদিনে রায় লেখা হয় না, তার জন্য ট্রায়ালের যাবতীয় সাক্ষী এতদিন পর্যন্ত যে তদন্ত উঠে এসেছে, বিশেষত সিবিআই একমাত্র সঞ্জয়কে অভিযুক্ত করেছে এই বিষয়গুলি যেমন সেখানে উল্লেখ রয়েছে। বিচারক বলেছিলেন কয়েকটা পার্টে ভাগ করা হয়েছে, তার অংশগুলো হচ্ছে যেমন প্রিন্সিপাল, এমএসভিপি তাদের কি ভূমিকা ছিল এবং তারা যে একেবারে ত্রুটিমুক্ত নন সেরকমটাও এই জাজমেন্টে বলা হয়ে থাকতে পারে, জাজমেন্টে উল্লেখ রয়েছে বলে বিচারক আগের দিনই স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন। একই সঙ্গে রনিপা এই বিষয়গুলো যেরকম থাকবে সেখানে সঞ্জয়ের এই যে বক্তব্য সেটা আদতে এই রায়ের উপরে কতটা এফেক্ট ফেলবে তা নিয়ে একটা ইতিমধ্যেই প্রশ্ন রয়েছে। তবে নিঃসন্দেহে সঞ্জয় আজকের অন্তত আধ ঘন্টা মতো বলতে পারবে, তার সপক্ষে কথা বলতে পারবে। তার আইনজীবীদের বক্তব্য, যেহেতু আমরা জানি রনিপা যে লিগ্যাল এডের পক্ষ থেকে তার আইনজীবী ছিলেন এবং সেই আইনজীবী তাঁর হয়ে একাধিকবার লকআপে গিয়ে কথা বলেছিলেন, সেই সময় সেই অর্থে সঞ্জয় কিছুভাবে মুখ খুলতে চায়নি, ফলে তাকে 104টি প্রশ্ন পর্যন্ত করা হয়। সেই সময়ও সঞ্জয় আলাদা করে রুদ্রাক্ষের মালার কথা বলেনি। তাহলে হঠাৎ করে শেষ দিন কেন সেই কথাটা বলছে, এই প্রশ্ন যেমন উঠে আসবে। আদতে এবার এটা গ্রাহ্য হবে কিনা সে প্রশ্ন উঠে থাকছে। তবে শুরুতে রায় ঘোষণা করার আগে অর্থাৎ কোয়ান্টাম অফ পানিশমেন্ট, তার কতখানি পানিশমেন্ট হবে, সাজা কি হবে, মৃত্যুদণ্ড হবে, সর্বোচ্চ সাজা হবে নাকি 10 বছর হবে, যাই হোক না কেন সেটা ঘোষণার আগে আজ সব থেকে গুরুত্বপূর্ণ দিন। আজ সঞ্জয়কে শুনবেন বিচারক। একই সঙ্গে তিলোত্তমার বাবা মা তাদেরও যদি কিছু বলার থাকে সেক্ষেত্রে তাদের আইনজীবীরাও সে বিষয়গুলি উল্লেখ করতে পারেন। তার কারণ আগের দিনই তারা বলেছিলেন যে তারা আপাতত সন্তুষ্ট, যেহেতু তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং সেক্ষেত্রে নতুনভাবে তাদের যদি কিছু বলার থাকে তাহলে। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা কথা বলেছিলাম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, বিজেপি নেতা, পরপর তাদের বাইট শোনাবো। সিবিআই এর দায়িত্ব তদন্ত করে এই সমস্ত রহস্য উদ্ঘাটন করা। দুর্ভাগ্যজনকভাবে সিবিআই এখনো তেমন তৎপরতা দেখাননি। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া, এর মধ্যে কোন রকম বাহাদুরি কিছু নেই। সুতরাং এটা নিয়ে খুব আলোচনার কিছু নেই। আলোচনা হওয়া উচিত যে সিবিআই তারা কি তদন্তটা সঠিকভাবে করবেন বা করছেন, এটা নিয়ে প্রশ্ন ওঠা উচিত। যখন কলকাতা পুলিশের হাতে পুরো তদন্ত ভার ছিল, সেই সময় সমস্ত তথ্য প্রমাণ যেভাবে লোপাট করা হয়েছে, যেভাবে ক্রাইম সিন গরু ছাগলের মতো সেখানে চড়ে বেরিয়েছে, তারপরে স্বাভাবিকভাবে সেখানে তথ্য প্রমাণ পাওয়া বা সাক্ষ্য পাওয়া আমার মনে হয় খুব কঠিন। তো স্বাভাবিকভাবে সিবিআই তো 5 দিন পরে পেয়েছিল, তো তথ্য প্রমাণ তার আগে কলকাতা পুলিশের হাতে ছিল। এবার কলকাতা পুলিশ যা তথ্য প্রমাণ রেখেছিল সিবিআই কে তার উপরে তদন্ত করতে হয়েছে। তো সিবিআই তো সেখানে বেশি কিছু করার নেই, নতুন কোনো তথ্য প্রমাণ পাওয়া গেল না। তো জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শোনাবো। সঞ্জয় রায় ছাড়া আর কারা, আর কে এই ঘটনায় জড়িত, কেন সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দিতে পারছে না,
এই জায়গাগুলো আমরা দেখতে চাই আজ বিচার ব্যবস্থার দিক থেকে কি অবজারভেশন উঠে আছে। সাপ্লিমেন্টারি চার্জশিটের কবে দেওয়া হবে, এভিডেন্স টেম্পার্ড ইনভেস্টিগেশন হাসার যে হয়েছিল কেন হয়েছিল, কার উদ্দেশ্যে হয়েছিল, কাকে বাঁচানোর জন্য হয়েছিল, এই যাবতীয় প্রশ্নগুলো থাকছে। এবং বাবা মার পক্ষ থেকেও যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেইগুলো কতটা সমাধান আজকের বিচার ব্যবস্থা সেশন কোর্ট থেকে আছে সেই দিকে আমাদের নজর থাকবে। তাহলে সঞ্জয় রায় শাস্তি হোক, তার সাথে আর কে, আর কারা, এই প্রশ্নটাও থাকছে। আরজিকরের ধর্ষণ খুন মামলায় কিন্তু আমরা বরাবরই দেখেছি যে সেলিব্রিটিদের একটা বড় সড়ো ভূমিকা রয়েছেন, তারাও আন্দোলনের মুখ হিসেবে সামনে এসেছেন। কি বলছেন চৈতি ঘোষাল, একবার শুনবো। এখন সঞ্জয়ের এগুলো বলায় পরের বা উচ্চ আদালতে গিয়ে সঞ্জয় এগুলো বলতেই পারে, তবে সঞ্জয় যদি পুরোপুরি সত্যি কথা বলে এবং সেটা যদি তদন্ত হয় তাহলে আরো অনেক সত্য বেরিয়ে আসবে। সেটা এখন কেন বলছে সেটা পয়েন্ট নয়, যখনই বলুক সত্য যদি সঞ্জয় বলে তাহলে আরো অনেক কিছু বেরিয়ে আসবে। আমাদের সহকর্মী সোমা এই মুহূর্তেও রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, বাড়ির ছবিটা দেখবো, সঞ্জয় রায়ের বাড়ির ছবিটা কি? গতদিন আমরা দেখেছিলাম যে তার দিদি যথেষ্ট কান্নাকাটি করেছেন, আজকের ছবিটা কি সঞ্জয় রায়ের বাড়ির, একটু জানবো। দেখো, আমি রয়েছি সঞ্জয় রায়ের বাড়িতেই। দেখো, এই মুহূর্তে বাড়ির ভেতরে সঞ্জয়ের মা তিনি আছেন, কিন্তু তিনি অসুস্থ। তার মা আমাদের সামনে অর্থাৎ ক্যামেরার সামনে এসে পুরোপুরি বক্তব্য না রাখলেও ভেতর থেকে কিন্তু তিনি সেই এক কথাই বলছেন যে আমার ছেলে ওরকম নয়। অর্থাৎ দেখো,